11 দফা দাবিতে ধর্মনগরে সিপিআইএমের মিছিল। জনজীবনের সমস্যা সমাধানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের দাবি। জনজীবনের বিভিন্ন জরুরি সমস্যার সমাধানের দাবিতে 11 দফা দাবি সামনে রেখে মঙ্গলবার ধর্মনগর শহরে মিছিল সংগঠিত করে সিপিআইএমের ধর্মনগর মহকুমা কমিটি। মহকুমা পার্টি অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে পুনরায় পার্টি অফিসে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক অভিজিৎ দে, ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায়, প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ, বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ, রাজ্য কমিটির সদস্য দুর্গেশ রায় সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা সম্পাদক রতন রায় বলেন, ধর্মনগর এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে একাধিক মৌলিক সমস্যার মুখোমুখি। এর মধ্যে অন্যতম পানীয় জলের সংকট। ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবার উন্নয়ন, শহরের ভগ্নপ্রায় রাস্তা দ্রুত সংস্কার, ধর্মনগর বাজার সহ বিভিন্ন এলাকার হকারদের উচ্ছেদের আগে উপযুক্ত বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য দাবিও রয়েছে। তিনি জানান, এই 11 দফা দাবির দ্রুত বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের দৈনন্দিন দুর্ভোগ লাঘবের জন্য এই গণমিছিলের আয়োজন করা হয়েছে। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও দলের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়। ধর্মনগর পুর পরিষদ এলাকায় আমাদের জনগণের 11 দফা জরুরি দাবির ভিত্তিতে আজকে আমরা প্রচার মিছিলে অংশগ্রহণ করছি। আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন যাবৎ পৌর এলাকার মধ্যে বসবাসকারী জনগণ পানীয় জলের সংকট প্রচন্ড আকার ধারণ করেছে এলাকায় এলাকায়। আমরা লক্ষ্য করছি আমাদের পৌর এলাকার মধ্যে যারা গরিব মানুষ আছেন তাদের ভাতা দীর্ঘদিন যাবৎ দেওয়া বন্ধ হয়ে আছে। আমরা লক্ষ্য করছি আমাদের এই এলাকার মধ্যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, বাজারে যারা ব্যবসায়ী বাচালি ব্যবসায়ী আছেন, তাদের উচ্ছেদ করা হচ্ছে, বিকল্প ব্যবস্থা দেওয়া হচ্ছে না। আমরা দাবিটা রেখেছি আমাদের মধ্যে। আমরা দেখেছি ধর্মনগর তথা উত্তর জেলা যে হাসপাতাল, সেই হাসপাতালের অবস্থা খুব খারাপ। এমনকি ডায়ালিসিস যারা করছেন, গতকালকেও দেখেছি সেখানে ডায়ালিসিস করার রোগীরা যারা আছেন তারা প্রচন্ড সংকটে আছেন। ব্লাড ব্যাংকের অবস্থা আরো শোচনীয়। হাসপাতাল আবর্জনার স্তূপে ভর্তি। হাসপাতালে সাধারণ রোগীদের সুস্থ পরিষেবা পাচ্ছে না। এটা আমাদের দাবির মধ্যে আছে। আমরা দাবি করেছি আমাদের ধর্মনগরের মধ্যে এইচডি অফিস সহ বিভিন্ন অফিসে সাধারণ মানুষ তাদের নথিপত্র আনার ক্ষেত্রে সেখানে হয়রানির শিকার হচ্ছেন। আমরা একটা দাবি রেখেছি, সেই নথিপত্র দেওয়ার ক্ষেত্রে সেখানে যে ষড়যন্ত্র, বিভিন্ন অফিসের কর্মচারীদের মধ্যে যাওয়া বারবার যেতে হয়, সেটা দূর করার জন্য আমরা দাবি রেখেছি। পৌর এলাকার মধ্যে যারা গরিব মানুষ, আগেও দেখেছি 75 দিন টুয়েপের কাজ পেয়েছেন, আজকে সেই কাজটা বন্ধ হয়ে আছে। আমরা দাবি করছি এই কাজটা অবিলম্বে দিতে হবে। আমরা লক্ষ্য করেছি পৌর এলাকার রাস্তাঘাট, যেদিকে যাবেন সেদিকে রাস্তাঘাট ভাঙা, সেই রাস্তাগুলি অবিলম্বে মেরামত করার দাবি আমরা জানাচ্ছি। আমরা দাবি করছি আমাদের পৌর এলাকার জনগণ যারা আছেন তারা বিভিন্নভাবে পৌর অফিসে গেলেও সেখানে তাদের বিভিন্ন নথিপত্র পাওয়ার ক্ষেত্রে হয়রানির শিকার হতে হচ্ছে। আমরা দাবি করছি পৌর নগর এলাকার মধ্যে বিদ্যুৎ যে অবস্থা চলছে, সারা রাজ্যে বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। আমরা দাবি করছি বিদ্যুতের মূল্য অস্বাভাবিক বৃদ্ধিটা রোধ করতে হবে। এই 11 দফা দাবি নিয়ে আমরা আজকে জনগণের কাছে যাচ্ছি, মিছিলে অংশগ্রহণ করছি, মানুষের কাছে এই দাবিটা তুলে ধরবো, এই দাবি অবিলম্বে পূরণ করার জন্য। পাশাপাশি আমরা লক্ষ্য করছি এই রাজ্যে আইনের নিরাপত্তা নেই, জননিরাপত্তা নেই, আইনের শাসন নেই। আইনের শাসন রাজ্য সরকারকে অবিলম্বে রাজ্যের জনগণের নিরাপত্তার জন্য আইনের শাসন দিতে হবে। এই 11 দফা দাবি নিয়ে আজকে আমরা আমাদের মিছিলে অংশগ্রহণ করছি।